আমি আপনাদের মাঝে শেয়ার করব সেটা হচ্ছে যে আপনার ফেসবুক পেজের রিচ কমে যাওয়ার কারণ বা আপনি পেজে কিভাবে রিচ বৃদ্ধি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z ক্লিয়ার করে দেব। তো আমাদের ফেসবুক পেজে দেখা যায় অনেক সময় ভিডিও আপলোড করলে প্রচুর পরিমাণে রিচ আসে, তারপর দিন পর দিন এই রিচগুলো আবার ডাউন হয়ে যায়। তো এটার কারণ আমি আজকে আপনাদের সাথে ডিসকাস করব। আর আপনি কিভাবে প্রফেশনাল ওয়ে ফেসবুক পেজের রিচ বৃদ্ধি করবেন এটাও আমি আজকে আপনাদেরকে দেখায় দিব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেউ স্কিপ করবেন না, মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হতে ভুলবেন না এবং যদি ভিডিওটা আপনার উপকারে আসে ভালো লাগে তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করতেও ভুলবেন না। তো ভিডিওটি শুরু করা যাক। আপনার ফেসবুক পেজের রিচ কমে যাওয়ার একাধিক কারণ রয়েছে, এর মধ্যে যে তিনটি ভুল আমরা কমন ভুল করে থাকি এই ভুলগুলোর কারণে আমাদের পেজ রিচ দিন দিন ডাউন হয়ে যাচ্ছে। এই কারণগুলো আমি আজকে আপনাদেরকে দেখাই দেব হাতে কলমে। তো ফার্স্ট যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ফেসবুক পেজ যে আমাদের যে ভিডিওগুলো আপলোড করি বা বিভিন্ন প্রকার পোস্ট রিলস যেগুলাই আপলোড করি না কেন, তো ওই ভিডিওগুলোতে যে কমেন্টগুলো আসে তো এই কমেন্টগুলোর কি দেখা যায়, কমেন্টগুলোর যে রিপ্লাই দিতে গেলে আমরা ওই কমেন্টটাতে ট্যাপ দিই এবং দেওয়ার পর আমাদের যে ভিডিওটা দেখে বা যে ভিডিওটাতে কমেন্টটা করছে ওই ভিডিওতে আমাদের নিয়ে যাই এবং আমরা কি করি ওই ভিডিওটাতে যে কমেন্ট করছে তাকে আমরা কমেন্টের রেসপন্স দিই এবং সাথে সাথে আমার যে নিজের ভিডিওটা আছে ওই ভিডিওটা কিন্তু অটোমেটিক প্লে হয়। তো এটা হচ্ছে একটা মহা কারণ বা গুরুত্বপূর্ণ একটি কারণ। এটা হচ্ছে কারণ কি ফেসবুক গাইডলাইন্সে যে আছে বা ফেসবুক কমিউনিটি মনে করে যে আমরা নিজের ভিডিও নিজে দেখতেছি, এই কারণে তারা কি করে যে আমাদের পেজটাকে ডাউন করে দেয়। তো এই যে আপনার কমেন্ট বক্সে কেউ কমেন্ট করলো তো সেটা রিপ্লাই দিতে গিয়ে আপনার নিজের ভিডিওটা অটোমেটিক প্লে হচ্ছে এবং সাথে সাথে আপনি তাকে কমেন্টের রিপ্লাইও দিতেছেন প্লাস আপনার ভিডিও রানিং চলতেছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। তো এইটা করার সেটিংটা বন্ধ করার জন্য যে অটোমেটিক ভিডিও প্লে হওয়ার কারণে আপনার ফেসবুকের যে রিচগুলো কমে যাচ্ছে এই রিচগুলো বৃদ্ধি করার জন্য আপনার কি করতে হবে, ফেসবুক অফিসিয়াল অ্যাপসের ভিতরে প্রবেশ করতে হবে। তো আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপসটির ভিতরে প্রবেশ করতেছি। তো করার পর এই যে থ্রি লাইন মেনু দেখতেছেন, থ্রি লাইন মেনুতে একটা ট্যাপ দিবেন। তো থ্রি লাইন মেনুতে একটা ট্যাপ দিলাম। তো দেওয়ার পর একটু নিচে স্ক্রল ডাউন করে যাবেন। তো সেটিং এন্ড প্রাইভেসি এটাতে একটা ট্যাপ দিবেন। দেওয়ার পর আবার সেটিংসে একটা ট্যাপ দিবেন। তো সেটিংসে ট্যাপস দেওয়ার পর এখানে একটু নিচে স্ক্রল ডাউন করে যান। যাওয়ার পর দেখতে পারবেন যে এখানে লেখা আছে মিডিয়া নামের একটা অপশন আছে। একটা এই মিডিয়া অপশনটাতে একটা ট্যাপ দিবেন। তো মিডিয়া অপশনটাতে ট্যাপ দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে কারণটা, এই যে এখানে দেখতেছেন লেখা আছে যে নেভার অটো প্লে ভিডিওস। তো এটা কি অন করা আছে, এটা কি আমাদের বন্ধ করে দিতে হবে। তো অবশ্যই আপনারা এটা বন্ধ করে দিবেন, তাহলে কি হবে আপনি ফেসবুকে ঢোকার পর বা যে কমেন্টগুলা করছে ওই কমেন্টের রিপ্লাই দেওয়ার সময় আপনার ভিডিওটা অটো প্লে হবে না এবং আপনার আপনার ভিডিওতে কোনো প্রকার সমস্যাও থাকবে না এবং পেজের রিচও ডাউন হবে না। দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে যে আপনার ফেসবুকের বাইরে কোনো পোস্ট করছেন কিনা বা কোনো ভিডিও আপলোড করছেন কিনা এটা চেক করে নেওয়া। তো এটা চেক করে নেওয়ার জন্য আপনাকে আবারও ফেসবুকে প্রবেশ করতে হবে। তো ফেসবুকে প্রবেশ করার পর আপনারা এখানে আপনার প্রোফাইল মেনুতে একটা ট্যাপ দিবেন। দেওয়ার পর এখানে থ্রি ডটে একটা ট্যাপ দিবেন। তো থ্রি ডটে একটা ট্যাপ দেওয়ার পর সিম্পলি এখানে পেজ স্ট্যাটাস নামে একটা অপশন দেখতে পারবেন আপনারা। তো এই পেজ স্ট্যাটাস অপশনে একটা ট্যাপ দিবেন। তো এটাতে একটা ট্যাপ দেওয়ার পর দেখতে পারবেন এখানে যে লেখা আছে পেজ ইজ রিকমেন্ডেবল। তো এটাতেও আপনারা একটা ট্যাপ দিবেন, পেজ ইজ রিকমেন্ডেবল এটাতে একটা ট্যাপ দিবেন। তো এখানে দেওয়ার আমার এখানে কি লেখা আছে রিকমেন্ডেবল, মানে কোনো প্রকার সমস্যা নাই, যাদের সমস্যা থাকবে তাদের দেখাবে পেজ ইজ গ্রোথ রিস্ক। তো এরকম লেখা আসবে এখানে। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনার যে ভিডিওটাতে সমস্যা আছে ওই ভিডিওটা আপনি কি করবেন ডিলিট করে দিবেন। তার ফলে পেজটা থাকবে আপনার একদম নিরাপদ এবং আপনার পেজ
দ্রুত রিচ করার সম্ভাবনাও থাকবে ব্যাপক। 3 নাম্বার যে সেটিংটা সেটা হচ্ছে যে মেটা বিজনেস সুইট নামে ফেসবুকের নিজস্ব একটা অ্যাপস আছে। তো এটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। তো এই অ্যাপসটা আপনারা সকলেই ইনস্টল করে নেবেন। তো এটা ইনস্টল করে নেওয়ার পর এটার ভিতরে যদি প্রবেশ করি আমি আপনাদেরকে দেখাতে পারবো যে একটু এখানে 3 লাইন মেনু আছে যে টুলস নামে লেখা। তো এটাতে একটা ট্যাব দিবেন। তো এটাতে ট্যাব দেওয়ার পর আবার আপনারা দেখতে পারবেন এখানে সেটিংস নামে একটা অপশন আছে। তো সেটিংসে একটা ট্যাব দিবেন। তো সেটিংসে ট্যাব দেওয়ার পর এখানে এখানে নোটিফিকেশনস নামে একটা অপশন আছে। তো নোটিফিকেশনস এ একটা অপশন দিয়ে ট্যাব দিবেন। তো দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে টিপস ইগুলা আছে আমাদের এখানে সবগুলোই কি আছে অন করা আছে। তো অবশ্যই এগুলো সবগুলোই অন করে দিবেন। এবং তারপর যে একটা দেখতে পারবেন যে এখানে সাজেশন নামের একটা অপশন আছে। এটা অবশ্যই মাস্ট বি এটা অন করে রাখবেন। এটা অন করে রাখার কারণ বা এটা অন করে রাখলে কি হয় যে অন্যান্য বড় বড় পেজগুলোর নিচে আপনার পেজটাকে রিকমেন্ডেশনে নিয়ে যায়। এজন্য এটা আপনি কি সবসময় অন রাখবেন। তো আজকে যে 3টা সেটিং আপনাদেরকে দেখাই দিলাম, আমি মনে করি যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছেন বিশেষ করে তাদের উপকারে আসবে আজকের এই 3টা সেটিং। তো অবশ্যই সেটিংগুলো মেনে এবং যেভাবে দেখিয়ে দিছি আপনাদেরকে ঠিক এইভাবে আপনারাও এই সেটিংগুলো সঠিক ব্যবহার করে নিয়মিত ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে অবশ্যই আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এবং মনিটাইজেশন টুলগুলোও ওপেন করতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবারও দেখা হবে পরবর্তীতে আরো কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।